তো হযরতে ইয়াকুব আলাইহিস সালামে ফরমায়, আমি আমার প্রাণ প্রিয় কলিজার টুকরা সন্তান ইউসুফের সুগ্রাণ আমার নাকের মধ্যে পাইয়ার তোমরা কই আমার ইউসুফরে দেখে আইছো নাকি? বলে বাবা, ইউসুফের মতো দেখা যায়, তবে বাগে দরিয়া ইউসুফরে খাইছে, ই বেটা আপনার ইউসুফ হইতো নাই। ইয়াকুব আলাইহিস সালামের কাছে কাকুতি মিনতি করি 10 ভাইয়ে জানাই, আব্বা বাদশার ব্যবহার বড় বালা কইয়া দিছইন, আগামী দিন যাইতে আমরার ছোট ভাই গুরেও লগে লইয়া যাইতাম, তখন আরো কিছু বেশ আমরা শ্রীলি ভানতাম ভারমু। বলে না, এক ছেলে নিয়া তোমরা বাদ দি খাওয়াইছো, আর একটা নিয়া কি করবা বুঝিয়ার না, তাই তোমাদের সাথে দেওয়া যায় না। বলে আব্বা যদি নিতাম না পারি বাদশার কাছে আমরার সম্মান নষ্ট হইব, যেভাবে হোক আমরা পারাদারি করমু, আমরা লগে করি দেও, মরিতে আমরা 10 ভাই মরমু, তথাপি আমরা ছোট ভাইরে মরতে দিমু না। আর যদিও মরি যায় কারণ বশত, তাহলে লাশটাও আপনার সামনে লইয়া আইমু। ইয়াকুব আলাইহিস সালামে বিদায় দিয়া দেন, যাও বাবারা, আল্লাহর হাওলা করিয়া আমার ছেলে তোমাদের সঙ্গ ধরাই দিলাম, আল্লাহ তুমি আমার ছেলে গুর হেফাজত ফরমাইও। ও তার লাগি হাদিস শরীফের মধ্যে আইছে, ঘর থেকে বার হইয়া যাইতে মায়ের কদম সুমা খাইও, বাবার কদম সুমা খাইও, আর যাওয়ার সময় দোয়া লইয়া যাইও, মা গো আব্বা জান দোয়া করিও আমি অমুক জায়গার মধ্যে যাইয়ার। যদি তারা আল্লাহর হাওলা করি গড়তাই বার করি দিলায়, যত সময় গড় আইতায় নাই, মালিকুল মৌতে তোমার জান নিতা নাই। মা বাবা এমন চিজ যারা আল্লাহর কাছে আমানত রাখি দিলে, আল্লাহর যাতে রাস্তায় ঘাটে এই আমানত সন্তানরা আপনার কি যা রুহে কবজ করায় না। এজন্য আমরা চিরাচরিত নিয়ম হইয়া থাকলো, গড়তাই কুতায় যাইতে আমরার জীবন্ত মা বাবারে কইয়া সালাম করিয়া যাই বিদায় লইয়া, তারা আমরারে আল্লাহর হাওলা করিয়া যাও বাবা, আল্লাহ হেফাজতর মালিক, আল্লাহ দেখবা, আল্লাহ তোমার বালা করবা, যাও তোমার হেফাজত আল্লাহর কাছে দিলাম, আল্লাহ করবা। যদিও কথা গান কইয়া গড়তাই বিদায় দে, বিপদ আপদ বলা মুসিবত তাকে আল্লাহ হেফাজত করি বাড়ি ফিরাই দে। মা বাবা জীবন্ত নয়, তাই বাড়ি তাকি যাওয়ার টাইমে মা বাবার কবরের পাশে যদি যাওয়া সম্ভব হয়, জিয়ারত করিয়া দোয়া করিয়া আপনার যাইও, রুহানি দোয়া তোমার উপরে থাকব। যদি কবরস্থান দূর হয়ে যাওয়া যায় না, তাহলে যেখান থাকি পারো কিছু ফড়িয়া তাদের মাগফিরতর দোয়া করি যাইও, তাদের রূহ খুশ হইয়া রইব। আকল মন বালা মানুষ যারা হইয়া থাকে, কোথায়ও যাওয়ার টাইমে মজারখানা জিয়ারত করিয়া যায়। আপনার বাড়িত মা বাপ থাকলে, মই মুরব্বী থাকলে, দাদা দাদি থাকলে হইয়া যায়, বিদায় লইয়া যায়। মই মুরব্বী আল্লাহর তো আমানত করন। ইয়াকুব আলাইহিস সালামে বিনিয়ামিন ছোট ছেলে, আল্লাহর তো আমানত করিয়া 10 ছেলের সঙ্গ ধরাই দিলা। তখন হযরতে বিনিয়ামিন রে লইয়া ইউসুফ আলাইহিস সালামের দরবারের মধ্যে হাতমগরের 10 ভাই গিয়া আপনার পৌঁছিলা। বাদশাহ ইউসুফ আলাইহিস সালামে ফরমাইলা, আজকের খানি আপনার দুইজন এক প্লেটও দুইজন, এভাবে খানি হইব। ভালো করে খাওয়ারের আয়োজন হইল, টেবিল প্লেট লাগানি হইল, দুইজন এক থালো 10 ভাইয়ে 5 জুড়ি 5 তাল হয়ে গেছে। হযরতে বিনিয়ামিন ছোট ভাই, তান তো আপনার কি বলে লগে কোনো ভাই নাই। বিনিয়ামিনে আজকে আপন ভাই ইউসুফের কথা স্মরণের মাঝে আইছে, হায় রে হায়, যদি আমার ভাই ইউসুফ থাকতাই আমিও তো এক তালো এক লগে বইয়া খাওয়ার সৌভাগ্য হইতো। বাইর কথা বাইয়ের মনে পড়ছে, দিল ফাটিয়া চোখ ফুটিয়া পানি যাওয়া আরম্ভ হইছে। হযরতে ইউসুফ আলাইহিস সালাম কিনার লইয়া ফরমাইন, তুমি খান্দ খেনে, বাদশাহী রাজকীয় খানি তৈয়ার হইছে, তাল সম্মুখে দেওয়া খানির আয়োজন শুরু করতে। খান্দ খেনে বালা খানির সামনে হইলে মন ফুর্তি হয়, তুমি খান্দ কি? বলে এই যে 10 ভাই এরা আমার হাতনগরের ভাইয়াই, তারা জুড় হইয়া এক তালো কত ফুর্তিতে খাইরা, আল্লাহ আমারে এক ভাই দান ফরমাইছিলা, আমার আপন ভাই নাম ছিল ইউসুফ, দারুণ বনর বাগে আমার বাহিরে দরিয়া খাইলিছে। আজ যদি আমার ভাই ইউসুফ জীবন্ত থাকতা, তাদের মতো খুশি হালতে আমিও আজকে দানা প্লেটও খাওয়া সম্ভব হইতো। হযরতে ইউসুফ আলাইহিস সালামে ফরমাইন, তোমার যদি ভাই থাকে না খান্দার কারণ নাই, আমি নিজে তোমার সঙ্গে বইয়া চেয়ারের মধ্যে তালো খাইমু। হযরতে বিনিয়ামিনের মন খুশ হয়ে যায়, আলেদা বিনিয়ামিন লইয়া যায়। হযরতে ইউসুফ আলাইহিস সালামে ফরমাইন, বিনিয়ামিন আমারে দেখো সেই বালা করি চিন ভারাইনি।
বলে আমার বাইরে যখন বাগে খাইছে আমি ছোট ছিলাম, আমার বাইয়ের সেরা ছবিটা আমার মনে লাগে আপনার মতো ছিল, তাই আমি আপনার দিকে চাই, বাইর কথা মনে হয় আরো দুঃখ পাই। হযরতে ইউসুফে ফরমায় ভাই আর কেউ আমি আর কেউ নাই, আমি তোমার কলিজার টুকরা ভাই, আমার নাম ইউসুফ। আমার ঘটনা জীবনের মন, আইজ আমার জীবনের প্রথম দিন তোমার সঙ্গে তালো বইয়া খাওয়ার জন্য আমি এই জুড়িটা সৃষ্টি করছি। তারা 10 জন 5 জুড়িয়ে খাইবা, তোমার কোনো জুড়ি নাই, আমার জুড়ির ভাই তোমার লগে বইয়া আমার আজ খাওয়া নসিব হইব, চলো দুই ভাইয়ে খাই। খাওয়া দাওয়া শেষ হইল, এখন ইউসুফ আলাইহিস সালামের বাইন তোর দলি জায়গার মধ্যে রইছই, বাইরে দুঃখ দিও না, দুঃখ পাওয়া লাগে, বেইজ্জত করিও না, ইজ্জত বেইজ্জত হওয়া লাগে। ইউসুফ আলাইহিস সালামের বাইন নাই যে সামনে বত তফসিরের মধ্যে আনইন এক বেটার গায়ে গু চুরি হইছে, বেটা আইছে বাদশাহ ইউসুফ আলাইহিস সালামের কাছে বিচার লইয়া। আইয়া কইল বাদশাহ আমার গায়ে গু চুরি হইছে, সম্ভবত ও যে 10 জন মানুষ তোমার সামনে এরা আমার গাইটা চুরি করছে, আপনি আমার বিচার করি দেখুয়া, এরা আমার গাই চুরি করছে, এরা চুর মানুষ, কেনান তাকি আইছে সম্মান দেখায় বালা মানুষ কয়, এরা আসলে বালা নাই, ওগুনতে আমার গাই ওগু চুরি করছই। এটা কিতা মাতরে বা বাইআইন তোরে সুর হইলে, হাতনগরের বাইরে সুর হইলে, ডাকাইত কইলে আমরা কিছু মানে কই যাও ভাই গ্রুপ পক্ষপাতি আমি নাই, গ্রুপ ছাড়া আমি লিতাম না, এগু খাসলো তো ওলা, এগু ওতার লাগি তো আমরা বাহর লাগিও আমরা বেড়া লাগছে, ইতা কইও না, খোয়া ঠিক নাই, এটা খোয়া বালা নাই, বাইর মন নষ্ট হয়, আপনজন তাকি বিচ্ছেদ হয়, শিলা রহমি তাকি কেতা রহমি হয়ে গেলে ইমানের হানি হয়, তাই আপনার হাতনগরের বাই হইলেও কুলোর মাঝে লইও। ইউসুফ আলাইহিস সালামের কাছে রা কইরা আপনার গাই আল্লাহ মানুষে গাবির মালিককে করেরা সুর হইবা। ইউসুফ আলাইহিস সালামে বাইন তোর সুরির রিপোর্ট পাইয়া কুশনা বেজার, মন বেজার, আমার বাইন সুর আর তো কথা নাই, এরা বাদশার আওলাদ, এরা নবীর আওলাদ, এরা আপনার কখনো বাদ হওয়ার কথা নাই, ই বেটায় সুর কয়ে এখানে সাক্ষী ছাড়া বিচার হবে না। হযরত ইউসুফ আলাইহিস সালামে ফরমাইলা কেউ কেউ রে সুর প্রমাণ করতে হইলে তত্ত্ব সাক্ষী সারার দরকার ভাই, তোমার কাছে এমন কোন তত্ত্ব সাক্ষী আপনার প্রমাণ আছে এই বিদেশি মেহমান হলরে তুমি সুর করায়? হযরত ইউসুফ আলাইহিস সালামের সামনে গাবির মালিকে ফরমায় হুজুর আমার কাছে সঠিক তথ্য আছে, আমার গাই চুরি হইছে, আমি গাই তুকাইয়ার ফাড়া দরিয়া গাই তুকাইয়ার, এরা একজনে কইল আপনার ভাই গাই এগু গেছে, আরেকজনে উঠিয়া কইল গাই গু গাবি নইব আপনার 5-6 মাসের নিচে নাই, আরেক গি উঠিয়া কইল ইগু খানা হইব, 1 চোখ কানা 2 চোখ বালা না, একটা খানা হইব। আচ্ছা আপনি বাদশা খুব কুয়াশাইন, এক রাস্তা বা এক গরু গেছে, এগু বলদ গেল না গাই গেল, তারা যদি নিসলা না তেগু চিনলা কিলা, আমার এগু তো গাই বলদ নাই, তারা কইল ভাই গাই এগু গেছে, তে তো এরা আমার গাই দেখছে আনা ফাড়া এগুত কিলা চিনবাইলা এগু গাই করিয়া। 1-2 নম্বর প্রশ্ন ইয়া থাকলো হুজুর আমার ইগু যে 5-6 মাসের গাবিন, এরা বিদেশি মানুষ, আমার গাই গু 5 মাসের গাবিন করি জানলা কেমনে? তারা কোনো পীর ফকির নবী বা ওর দরবেশ নি, তারা কোনো জিন সাধক নি যে এরা জিন্নাতর মাধ্যমে বা ইলহামর মাধ্যমে খবর পাইতো, এরা তো পীরও নাই কোনো জাতর সাধকও নাই, তাহলে আমার গাই গু 5 মাসের গাবিন রিপোর্ট দিলা কেমনে? তারা গাই আনছই তাই অনুমান করছই নিগু দেখিয়া 5 মাসের গাবি নিব, তার লাগি তো কইয়ার গুণ সুর সারও মাত্র শেষ নাই, আমার গাই গু 100 কানা, তারা যদি গাই চুরি করে না তাহলে এগুর চৌকে গু খানা করি জানলা কিলা, এরা বিদেশি মানুষ, এরার কাছে তো এমন কোন যন্ত্র নাই যে যন্ত্রের মাধ্যমে গাই চিনিয়া তারা আপনার গাই খানা কইতা, তাহলে এরা অত সুর। হযরত ইউসুফ আলাইহিস সালাম মাথা ঘুরাইলা, মাত্র আসা বিদেশি মানুষ বেটার গাই চুরি হইছে, এরা দেখলা কিলা ফাড়া বাই দিছে ইয়া গাই বুঝলা কিলা? 2 নম্বরে ইগু আপনার 5 মাসের গাবিন বুঝলা কিলা? 3 নম্বর ইগুর 100 খানা ইকান বুঝলা কিলা? এ তো কিতা আছে, কিতা আছে এরার মাঝে? আল্লাহর হিকমত ইয়া তাগলো ইউসুফ তোমারে এরা এরা বাগ আপনার বাগে খাইয়া শর্মিন্দা বানাইছে, তোমারে বাগে খাইছে কইয়া বাপরে খানা বানাইছে, শর্মিন্দা তোমারে করছে,
আমি আল্লাহ তাদের আই শর্মিন্দা করতাম চাই তোমাদের তোমার সম্মুখে। বালা মানুষরে সুর কইলে ইজ্জত যাওয়া তাকি মরা মানুষে বালা মনে করে। কোন মানুষ যদি ইজ্জতি হয় আর হঠাৎ করে বেইজ্জত কেউ করে, তখন হে নিজে কয় হাই রে হাই বেইজ্জত হয়ে যাওয়াতে মরাটা আমার বালা আছিল। আইস তাই তুমি তো বাগে খাইয়া মরা, তাই নাই সম্মানর মরা। লক্ষ্য করো। শেষ করিলি আর ভাই অকল লড়বা না, শেষ করিলি, আমিও শেষ করিলি আর এমনিও মানুষ কম, আর এখন যদি আরো কিছু যাওতে আমি শেষ, গতিকে আমিও শেষ করিলি বারে বারে গেছি আঠাইয়া যাওক। মাত্র লক্ষ্য করো মুসলমান, হযরত ইউসুফ আলাইহিস সালামের সম্মুখে 10 বাইরে সুরহি মানুষে কইছে, গরুওয়ালা মানুষে সুর কইছে 10 বাইরে। 10 বাইর মুখটা ছোট হয়ে গেছে, তল দিকে সাইনার খান্দইন। অপরাধ করলে কিন্তু বুগা লাগে। কেউ যদি দুষ করো এক নমুনায়, আল্লাহ আরেক নমুনায় তোমারে দোষী বানাইতে পারে। ইসুফ আলাইহিস সালাম রে মাডা আপনার কি কুয়ায় ভালাইয়া এক দুষ করছলা, আল্লাহর যাতে আপনার সুর বানাইয়া টান টান রে শর্মিন্দা করি দিলা। হযরত ইসুফ আলাইহিস সালামে 10 পাইছি নই, এমতা অবস্থায় নিজে পরিচয় না দিয়া ইসুফ আলাইহিস সালামে জিজ্ঞাসা করইন, ভদ্র লোককে কইরা তান গরু আপনারা চুরি করছইন? বলে না না, কোন অবস্থায় আমরা কেউ চোর নাই। আপনি জানেন আমরা নবীর আওলাদ, বাদশার আওলাদ, আর বালা মানুষের আওলাদ কখনো আপনার সাধারণ চুর হইতে পারে না। আমরার বাবা আইয়ুব, আমরার বাবা ইয়া তাআলা ইয়াকুব তাইন দেশের বাদশা, একদিকে আল্লাহর নবী। এমতা অবস্থায় আমরা বালা মানুষের সন্তান হইয়া কখনো আমরা চুরি যাই না, যাইতাম নাই। অভাব হইতে পারে, স্বভাব কিন্তু আমরা নষ্ট নাই, আমরা রে চুর কইবা না। বলে না, তাইলে কও তুমি তেন রাস্তা বাই গরু গেছে, একটা গরু রাস্তা বাই গেল, গরুটা গাই না বলো দিকান প্রমাণ করলাই কিলা? একটা গরু রাস্তা বাই গেছে, দেখলাই নাতে প্রমাণ করলাই কিলা ও ভাই গরু এগু গেছে। আর একজনে কইলাই এগু বলদ নাই গাই গরু গেছে, এ কথাটা প্রমাণ করলাই তুমি তেন কেমনে? বলেন তে প্রমাণ হইয়া থাকলো, বলদ গরুয়ে ঘাস খাইলে গুড়া লাগাইয়া খায়, আর গাই গরুয়ে ঘাস খাইলে উভরে তাকি একটা সিমটাই খায়। গরুর আপনার আমল লইয়া টাংলো, রাস্তা বাই গেলে ঘাস দেখলে খায়, বলতে গুড়া লাগায়, আর গাইয়ে আপনার উভরে খায়। ঘাস দেখলাম উভরে খারা, গুড়া লাগাই নাই। ও আমরা তজরবাকার মানুষ, নবীর সন্তান তজরবাকার, তাই আমরার বিবেক দিয়া, আমরার শিক্ষা গুণ দিয়া, তজরবা দিয়া অনুমান করিয়া কইছি গু গাই হইব, বলদ নাই। বলদ হইলে গুড়া লাগাইয়া ঘাস খাইতো, আর গাই হইলে উভরে খায়, ঘাস গুলা উভরে খাওয়া। ও কইছি গু গাই হইব, বলদ নাই। এতে তো মাথা সইব কান, মিশা নাই তজরবা। আচ্ছা ঠিক আছে, এই কান বুঝলাম। ইগু 5 মাসের গাবিন, বেটায়ও কয় 5 মাসের গাবিন, তুমি তাই নকইলে 5 মাসের গর্ব আপনার গাইটা, এটা তুমি তাই দেখলাই কিলা খান? বলে গাই গরু যখন বাচ্চা আপনার পেটের মাঝে বাচ্চা হয়, তখন তার পিস বাজু আপনার বার হয়, সাবনা বাজু হালকা হয়। রাস্তায় পাড়া গুলা দেখলাম আগর ফাও গুলা কম দাবিছে, আর পিছর ফাও গুলা বেশি দাবিছে। ও অনুমান করিয়া কইছি 5 মাসের গাবিন হইতে পারে। আওখানো তো আসা মিশা নাই। তাহলে তোমরা ইগু আপনার গাই নাই, বলদ নাই, গাই আপনার ইয়টা পাইলে প্রমাণ 100 খানা আর 100 বালা ইকান প্রমাণ করলাই কিলা? দেখলাই নাতে বেটা, এখন তার গাই 100 কাছে 100 নাই। তোমরা ইগু দেখলাই কিলা? দেখলাই নাতে বুঝলাই কিলা ইগু খানা 100 নাই? বলে হুজুর আওখান আমরা তজরবা, কেন না গরুর খাসলো তো ইয়া তাকলো, কত সময় ও সাইড খায়, কত সময় ও সাইড খায়, পরীক্ষা করি দেখিও তফসিরর মাত মিস হইতো নাই। গরুর চরিত্র ইয়া তাকলো, কত সময় ডাইন বাজু বাই খাইব, ডাইনর গালাত তুলা বাদি মুখ তুলি লিব, বাবুর বাজু যাইব গিয়া হবাজু বাই। আবার কত সময় ও সাইড খাইয়া ও সাইড আইব। ও তারা কইলা হুজুর আমরা তজরবাকার মানুষ, নবীর সন্তান, আমরা রাস্তাত গাছ গুলা খাওয়া চাইলাম, সব সময় দেখি এক সাইড খাইছে, দুইও সাইড নাই। তাই আমরা অনুমান করছি গুর চৌক একটা নাই, নাই দুইও বাজু বাই খাইতো। গাছ যে সমান দুইও আকা সাইডে আছে, চৌকে গু থাকলেও গু আপনার বালা করি দেখতো। এক বেটারি নাই গতিকে এক সাইড দেখছে, ওই এক সাইডে খাইছে, ও তার লাগি আমরা কইছি গু এক চৌকা না। বলে তা হইলে তো তজরবা ঠিক আছে, গাইর মালিক তো সম্মুখে, হে ওইটা আশ্চর্য মাত তজরবার শুনিয়া কয় না। এরার আখলাক আদর্শয় মাত কথায় ব্যবহারে প্রমাণ করে বালা মানুষের আওলাদ, নবীর আওলাদ চুর হইতা নাই। যা তারা কইছেন সা তজরবার উপরে আমারও বিশ্বাস হইছে।
মাঝখানো যে 10 ভাই চক্কের ভানি দাঁড়ে গেছে সুর যখন বেটায় আপনার কইছে লগে লগে 10 ভাইয়ের ইজ্জতর কারণে মানহানি ওর চক্কের ভানি দাঁড়ে ছুটি গেছে। ইসুফ আলাইহিস সালাম রে কুয়ার মাঝে 10 ভাইয়ে ফালাইয়া কান্দাইছলা আর আল্লাহর যাতে ইসুফের সামনে 10 বাইরে সুরর আপনার মিথ্যা অপবাদ দেওয়াইয়া 10 বাইরে ইসুফের সামনে কান্দাইয়া খুশি করি দিলা। বাইয়ে যদি বাইরে খান্দায়, বাইয়ে যদি বনিরে খান্দায়, বাইয়ে যদি আপনার কি বাইরে খান্দায়, বাইয়ে বনিরে খান্দায়, বইনে বাইরে খান্দায়, তুমি এক নমুনায় খান্দাইতে পারো, আল্লাহ অপর নমুনায় তোমার সামনে খান্দাইব। এজন্য আল্লাহ পাকের শাহী দরবার আবেদন করি, আল্লাহ আপনার আরে আমারে প্রত্যেক রে ভাই বোনির সাথে সুসম্পর্ক রাখিয়া, ভাই বোনির মন জুগাইয়া, মা বাবার আপন জনের মন জুগাইয়া ব্যবহার আচরণের মাধ্যমে ইমানের সাথে আল্লাহর প্রিয় যেন বনতাম পারি। সারা হুকু আল্লাহুম্মা আমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4 জন মাইয়া, তার মাঝে হযরত উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে নবী যে প্রথম মাইয়া বিবাহ দিলা রুকাইয়া, রুকাইয়া ইন্তেকাল করিল্লা কয়েকদিন বাদে আল্লাহর হাবিবে উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিরিয়া বিবাহ দিলা হযরত উসমানের সঙ্গে। আর যখন হযরতে উম্মে কুলসুমও মারা গেলা তখন তো আর গরম মেয়ে নাই, নবী যে ফরমাইলা বালা জামাই বালা দামান হযরতে উসমান, যদি আমার আরো মাইয়াও হল থাকতা এমন বালা দামদর সঙ্গে আমি অনবরত বিয়া দিতেই থাকতাম। যারে শ্বশুর শাশুড়িয়ে বালা দামান হইয়া গছে, যারে তার স্ত্রী বালো স্বামী হইয়া গছে, যারে তার বাবা মায়ে বালা সন্তান হইয়া গছে, যখন তার বউর কাছে বালা, সন্তানের কাছে বালা, শ্বশুর শাশুড়ির কাছে বালা, বাবা মায়ের কাছে বালা, ইমান থাকলে এমন ব্যক্তি আল্লাহর কাছে বালা। হুক সুবহানাল্লাহ। নবী যে ফরমাইরা হযরত উসমান বালা দামান। শুআইব আলাইহিস সালাতু ওয়াসসালামের প্রথম মেয়ে বিবাহ দিছেন হযরত ইয়াকুব আলাইহিস সালামের সঙ্গে। 2 মেয়ে আপনার পাওয়ার বাদে, আপনার 2 ছেলে পাওয়ার বাদে মেয়ে বিদায় হযরতে শুআইব আলাইহিস সালামে দিলা দ্বিতীয় মেয়ে বিবাহ। আবার 4 ছেলে জন্ম নেওয়ার বাদে এই বিদায় দিলা আপনার 3 নম্বর মেয়ে বিবাহ। হেন 4 ছেলে জন্ম নেওয়ার বাদে এই বিদায়। এখন 4 নম্বর মেয়ে হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামের মা, যার নাম হইয়া তাহলো রাহিলা। হযরতে রাহিলারে বিবাহ দিলা কার সঙ্গে? শেষ মেয়ে শুআইব আলাইহিস সালামে বিয়া দিলা ইয়াকুব আলাইহিস সালামের সঙ্গে। যদিও আপনার 4 বিয়া করছেন ইয়াকুব আলাইহিস সালামে, এই 4 বিয়া 4 বোন, হাতনগরের ভাই বোন সম্পর্ক হইলে লগে মইও তো আসেন মিলাই, মইর গরর ভাই হাতন যাইন এই মই। আমরা হাতনরে মই ডাকি, কিছু মানুষে কিতার লাগি জানেননি হাতনরে মই ডাকা হয়। প্রায় জায়গা দেখবে হাতনরে মানুষে বড় আর বাদে যদি বাপে শাদি করুন, সন্তান বড় আর বাদে বাপে শাদি করলে ই হাতন রে বেশিরভাগ মানুষে কিতা রাখুন মই, খালা মই। আর একইবারে শিশু থাকতে যদি বাপে বিয়া করুন তে বলে চলে মা ডাকেন, মা ডাকে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামের 10 ভাইয়েরা বড় বড়, যার কারণে আপনার কি ইউসুফ আলাইহিস সালামের মায়ের আপনার সেই ভাই হলে মই ডাকিতা। ওতার লাগি আমরার বাবা যদি জমিনের মাঝে দ্বিতীয় বিবাহ করেন আমরা বড় হইয়া থাকি, তাই আমরা আমরার সেই হাতন মারে সেই উর্ফে আম্মই ডাকিয়া থাকি। ইয়াকুব আলাইহিস সালামের জানা আছে এই কথা সম্পূর্ণ রূপ যে এক গাছর খাল আর এক গাছর লাগে না। হাতনগরের বাই আনতে হাতনগরের বাই বালা ভাই না। ইউসুফ আলাইহিস সালামের স্বপ্ন দেখছইন, নিশ্চয় তান বাই আইন তোরে কইলে ইতাই তানে গিন্না করবা, ইতাই তানে গিন্না করবা। হাতনগরের বাইয়ে হাতনগরের বাইর বালাই বরদাস্ত করে না, এটা দুনিয়ার নিয়ম। তাই হযরত ইয়াকুব আলাইহিস সালামের স্বপ্ন শুনিয়া নিজের ছেলে ইউসুফ রে ফরমাইন, বাবা ইউসুফ তুমি আর কাছে আমার ইয়া তাগলো, তোমার ভাই ওগুলোরে স্বপ্নের কথা শুনাইও না। ইউসুফ আলাইহিস সালাম ছোট মানুষ, কারণ বশত বাইন তোর কাছে স্বপ্ন প্রকাশ করি দিলা। যেই মাত্র স্বপ্ন প্রকাশ করলা হাতনগরের বাইন তোর অন্তরের মাঝে হিংসা দাওয়াত সৃষ্টি হয়ে গেল গিয়া। দেখ রায়নি বানাইয়া কুয়াফ কর, চান্দে শ্রদ্ধা করিলার, সূর্যে শ্রদ্ধা করিলার, তেরায় শ্রদ্ধা করিলার। আসলে বাবারে ফোটার দৌলত নিত গিয়া, বাবার সিংহাসন নিত, দৌলত নিত ফোটার বাবারে। তাও এই ফোটা নেওয়ালারে শেষ করিলাওয়া, এই হাতনগরের বাইরে মারিলাওয়া। এ যদি মরি যায় আর সম্পদ কেউ নেওয়া সম্ভব নাই, আমরা সমানে সমান বাট, নতুবা সিংহাসন সে জুড়িব।
এর কারণে বাইন তোর মাঝে আদাওয়াত আই গেছে। হযরত ইউসুফ আলাইহিস সালাম রে মারবার লাগিয়া আপন হাতনগরের বাইন সমুদ্র একমত হয়ে গেছেন গিয়া। ও মুসলমান, দুনিয়ার জমিনও প্রায় জায়গায় দেখা যায় বাইরে মারবার লাগি ভাই আপনার কি প্রস্তুত হয়ে গেছে গিয়া। এটা আজকের কথা নয়, আগে তাই দরিয়া আইছে। বাইয়ের শত্রু হাবিল আর কাবিল তাকি আপনার বিবাদ আরম্ভ হইছে। হাবিল কাবিল দুই ভাই আদমের সন্তান, স্বার্থর পিছনে পড়িয়া বাইরে মার্ডার করছে। সর্বপ্রথম যদি মার্ডার হয় বাইরে করছে, সর্বপ্রথম মার্ডার আদমের সন্তান হাবিলে কাবিল রে আপনার করিয়া মার্ডার করে দিছে। স্বার্থটা কি বলে বিবাহ। মানুষ স্বার্থর পিছনে পড়লে ভাই মারতে আপনার চায় না, বোন মারতে চায় না। হাবিলে কাবিল মারলা, আদম সন্তান প্রথমে স্বার্থর পিছনে বাইর মায়া বুঝলো না। এবার ইউসুফ আলাইহিস সালাম টান বাইয়াইতে টানে মারতে দ্বিধাবোধ করলা না, কুয়ার মাঝে ছাড়িয়ে দিলা। হযরত ইউসুফ আলাইহিস সালাম গভীর কুয়ার মাঝে বাইয়াইতে হাত পা বান্ধিয়া ছাড়ইন। ওই গভীর কুয়ার মাঝে পড়িয়া মরো, তুমি মরি গেলে আমরা যন্ত্রণা ছাড়বো। এবার আমি দেখাইতে চাইছি ভাই বোনের মাঝে আদাওয়াত। ভাই বোনের আদাওয়াত থাকলে মাই বাবা কুশ থাকইন না। হযরত ইয়াকুব আলাইহিস সালাম আওলাদ হারা ইউসুফ হারা বনিয়া হযরত ইয়াকুব আলাইহিস সালামে নয়নের পানি ফালাইন। যারে যারে খান্দইন 10 ছেলে সামনে আইন, বাবার গায়ে তেল মালিশ ফরমাইন। 10 ছেলে সামনে আইন, বাবারে উপযুক্ত খানা খাওয়াইন। বাবার মুখ হাসি আয় না, তোমরা নিলে আমার ছেলে আমার কাজটা কি খেলাধুলা করানোর জন্য, এলাকা পরিচয় করানোর জন্য। আমার ছেলের কোন বনর বাগে খাইছে আমি কুচ্ছু বুঝতাম পারিয়ার না। ছেলে হলো উপরে হযরত ইয়াকুব আলাইহিস সালামের মনটা খুশ হয় না। ও মুসলমান, বাবা এখান দিত্রা কানতে কানতে চক্ক গেছে। মা জননীরা হেলা জমিনতেই বিদায় হইছে। এখন হযরত ইয়াকুব বন্ধ ফুয়াইন্তর উপরে কুশনা বেজার। মা বাপ বেজার হইলে মা বাপর জদা না ফিরুন খুদা, মা বাপে যদি অভিশাপ দিলে সর্বস্ত শেষ। ইয়াকুব আলাইহিস সালামের আওলাদ হলে খেদমত করডা নানি, খুব খোড্ডা। কিন্তু আল্লাহর জাত এমন হযরত ইয়াকুব আলাইহিস সালামের অভিশাপ আইছে। শুধু ছেলে অকল নাই, গোটা দেশ আপনার কি অভাবে দেখা দিলাইছে। খানা নাই, পানি নাই, চলার কোনো উপায় নাই। ইউসুফ আলাইহিস সালাম রে আল্লাহ নিয়া রাজ সিংহাসনের মধ্যে বহাইছে। এখন হযরত ইউসুফ আলাইহিস সালামের রিলিফ বাটিতরা সরকারি সাহায্য দিতরা 10 ভাইয়ে ইয়াকুব আলাইহিস সালামের কাছে আইয়া ফরমাইন, বাবা আমরা দেশে তো খাদ্য গম কিছু নাই। মিশরের অর্থমন্ত্রী রিলিফ বাটিতরা আমরা 10 ভাই গেলে অনেক লইয়া আওয়া যাইব। বলে যাও কোনো অসুবিধা নাই। এবার গেলা হযরত ইউসুফ আলাইহিস সালামের দরবারও দেখাইবার লাগি চাইছি বাইয়ের মায়া দুনিয়ার বনর বাগে খায় না। ইউসুফ আলাইহিস সালাম দীর্ঘ 12 বছর ধরে বাইয়াইন্তর সঙ্গে দেখা হইছে। দেখা মাত্র হযরত ইউসুফ আলাইহিস সালামে 10 ভাইরে চিনভাই লিছুন। 10 ভাইয়ে মনে মনে ভাবইন আমরার ইউসুফের মতো দেখা যায়। জলের মাঝে গভীর কুয়ায় ছাড়িছি, এই তো বাঁচার কথা নাই, মানর মতো মানুষ তো পারে। যদিও ইউসুফ বাঁচইন তাহলে এই সিংহাসন ভাইবা কেমনে। একটা সিংহাসনের বাদশাহীর মালিক হওয়া কঠিন, এই ইউসুফ নাই। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামে 10 ভাইরে বালা করি মাল সামান দিলা। আর আপনার বাড়ির খবর জিজ্ঞাসা করা আরম্ভ করলা, বাড়ি ঘর তোমার তান কই। অপরিচয় যেমন, আমরা তো কেনানবাসী মানুষ, কেনানো খার কিতাব বংশ পরিচয়। বলে আমরা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের হইয়া তাগলাম ছেলে, আমরা 10 জন হযরত ইয়াকুবর ছেলে। বলে তাহলে তুমি তাই টোটাল বাই কয়জন? আসলাম আমরা 12 জন। একজনটে বাগে খাইলিস আর একজনটে তুই আইছি বাবার খেদমতর মাঝে। বাগে খারা বাইর লাগি খানতে খানতে আমরা বাপর চোখ গেছে গিয়া। দরা বান্দা করা লাগে, সাহায্য সহযোগিতা রাখা লাগে। এর কারণে ছোট ভাই বিনিয়ামিন বাবার খিদমত তুই আইছি। হযরত ইউসুফ আলাইহিস সালাম এই পর্যন্ত জিজ্ঞাসা বাবার বিচ্ছেদের জ্বালায় আজকে বাবার খবরটা শুনিয়া বাইন তোর মুখ তাকি হৃদয় খানছে, চোখের মানি দ্বারে ছুটি গেছে। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমায় আগামী দিন আপনারা ফিরিয়া রিলিফ নেওয়া তাইবা নিশ্চয়। সেদিন আইতে আপনারা ছোট ভাই নেওয়া নিয়ে তখন তুলা বেশ নিতে পারবাই। আই যাইয়া হযরত ইয়াকুব আলাইহিস সালামের সামনে ইউসুফ আলাইহিস সালামের তারিফ 10 ভাইয়ে লগে করা আরম্ভ করলা। আর কইলা, আব্বা বড় বালা বাদশার ব্যবহার আচরণ আমরা রে আলাদা করে রাখছেন, রাজকীয় সম্মান দিছেন।
বালা খাওয়াইছেন, বালা মারছইন, আপনার কথাও জিজ্ঞাসা করছইন, পরিবারের সব কিছু জিজ্ঞাসা করছইন, আখের টাইম চক্কের জল আমরার সাথে ছাড়িছইন। হযরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াসসালামে ফরমাইন, বাবারা আমার ইসুফের সুগন্ধ আমার ডান্নার মাঝে লাগে। দুনিয়ার প্রত্যেক মায় তার সন্তানের সুগ্রাণ পায়, প্রত্যেক সন্তানে তার মায়ের সুগ্রাণ সে নিজে অনুভব করিলায়। প্রত্যেক সন্তানে তার বাবার গায়ের একটা গান অনুমান করতে পারে, প্রত্যেক বাবায় তার সন্তানের গায়ের গান অনুমান করতে পারে। এটা হইয়া তাংলো শিশু সময়ের মধ্যে, বড় হইলে গ্রামের মধ্যে ব্যতিক্রম ধরে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু আলান নবিয়িল কারীম। রব্বুল আলামিন আরহামুর রাহিমিন, আল্লাহ অর্ধ রাত্রির সময় এত সংখ্যক মানুষ নিয়া পাক দরবারও আশরা সে হাত বাড়াইছি। আল্লাহ আল্লাহ আমরা বড় গুনাহগার, নাফরমান, নাদান, নালায়েক, কমিনা, কমবখ। জমিন ও ইসলাম আদা করিয়া জীবন হইলে তোমার বন্দেগী করমু বলিয়া আল্লাহ জালিম নফসের তাবেদার বনিয়া নফসের খাহেশাতের মধ্যে ফুড়িয়া দুনিয়ার হুবলুব লালসর মাঝে আয়েশ আরামর মাঝে ফুড়িয়া আল্লাহ সব কিছু ভুলিয়া নাফরমানির সাগর ডুবি গেছি। আল্লাহ রব্বুল আলামিন জীবনের উপর নিরাশ হইয়া মাগফিরতর আশা করিয়া মাংকুরি বিকারি বেশ ধরিয়া অর্ধরাত্রির সময় যুবক ভাই হল সঙ্গে নিয়া পাক দরবার হাত জুড়িছি। আল্লাহ জীবনের তামাম বেআহলির উপরে শর্মিন্দ হইয়া তওবা করলাম, আমরা তওবারে কবুল ফরমাও। ও আল্লাহ বাকি জীবনে ওয়াদা করলাম জানিয়া বুঝিয়া গুনাহ করমু না। আমরা রে বাকি জীবন তোমার নাফরমানি নাদানির মধ্যে আর ফালাইও না। আল্লাহ আমরা হাজিরিনে জমাত্রে কবুল ফরমাও, দয়া মায়া ফজল করমর ছায়ার তলে আশ্রয় দান ফরমাও। আমরার মা বাপ যারা কবরবাসী হয়ে গেছেন জান্নাতুল ফিরদাউস দান করিয়া দেও। দাদা দাদি নানা নানি হৌর হরি ভাই বোন মায়ের খানদান বাবার খানদান তাকি হৌর হরির খানদান তাই যারা কবর গেছেন তোমার রহমত দিয়া তাদের জান্নাতুল ফিরদাউস দান করিয়া দেও। রব্বুল আলামিন আমরা যারা মা বাপ হিনে হায়াতে আছেন আল্লাহ আমরার মাতা পিতার খিদমত করবার তৌফিক আমরারে দান করিয়া দেও। আয় আল্লাহ তাদের খিদমতর বদৌলতে তোমার শুকর গুজার আমরারে বনার তৌফিক দান করিয়া দেও। রব্বুল আলামিন মা বাবার দোয়া দিয়ে আমরার জীবন মরণ কবর হাসর শান্তি ও সালামত করিয়া দেও। আমরার গুনাহ দিয়ে আমরার মা বাবারে বহু শর্মিন্দা করছ। আল্লাহ পাক দরবার খুঁজিয়া আমরার বেআহলির কারণে আমরার মা বাবারে দুজক দি জ্বালাইয়ার খান্দাইও না। ইয়া আল্লাহ আল্লাহ তোমার হাবিবর ফরমান নেকাওলাদে জমিনতেই নেকি দিয়াদ করলে মুমিন মাই বাবার কবরের আগুন ঠান্ডা হইয়া থাকে। আল্লাহ আল্লাহ আমরা নেক নাই করিয়া আমরার মা বাবারে আযাব দিয়া তোমার খুদাই বাড়িত নাই। ও আল্লাহ দয়া মায়া ফজল করম দিয়ে আমরারে নেক সন্তান বনার তৌফিক দান করিয়া দেও। আর আমরার জীবনের নেক কাম আমরার মা বাবার নাজাতর সবব বানাইয়া দেও। আমরার কারণে কতদিন বুকে ভাঙা পিয়াসায় দিন গেছে। আল্লাহ এক সাইড খাবলে ঘুরিলে আর এক সাইড খালি রইছে। আল্লাহ রব্বুল আলামিন ঈদে সান্দে যারা বালা পোশাক পরাইয়া আমরার মুখে দি সাইয়া তারার বুকরে খুশি বানাইছেন। আল্লাহ সিড়া ফাটা কাপড় যারা গায়ে দিয়া নতুন পোশাক আমরারে পরাইয়া মন রে খুশি করছেন। আল্লাহ তোমার পাক দরবার কুজিয়ার জান্নাতুর পোশাক ভিন্দাইয়া বেলা হিসাব জন্য তো জায়গায় এক জোড়া দিলাও। ইয়া আল্লাহ আয় আল্লাহ জীবনে আমরা নাফরমানি নাদানির কারণে কত শর্মিন্দা হইছেন। ইয়া আল্লাহ আযাবে কবর দিয়া আমরার মার বাবারে মোলা জাহান্নামের আগুন দিয়া আর জ্বালাইও না। ইয়া আল্লাহ রব্বুল আলামিন আমরারে নেক বানাইয়া দেও। আমরার ওলি আওলাদ রে আমরার লাগি নেক করিয়া দেও। আমরার গুনার সববে আমরার ওলি আওলাদ নাফরমান বানাইও না। আর তারার নাফরমানি দিয়ে আমরারে দিন আখিরে শর্মিন্দা বানাইও না। আল্লাহ খাস করে আজকের এই জলসা খানরে কবুল ফরমাও। আয় আল্লাহ যে ভাই হল আহলে সুন্নাত ওয়াল জামাতের নাম দিয়া আয় আল্লাহ এত সুন্দর করে জলসার আয়োজন করছো, নবীর সুন্নতি জীবন দিয়া তাদের জীবনটারে তুমি আল্লাহ সুন্দর করিয়া দেও। আল্লাহ তার ইজ্জত রে জিয়াদা করিয়া দৌলত রে জিয়াদা করিয়া দেও। অভাব অনটন রে মিটাইয়া ইমান আর ইসলামের মধ্যে জিন্দেগি কাটাইবার তৌফিক দান করিয়া দেও। আজকের এই নেক মাহফিলের ওসিলায়
আল্লাহ এই হামসায়ার ইয়াত্রা নয়া পুরানা কুল মুর্দে গান্ডে মাফ করিয়া দেও। ই জমিনের কত মানুষে আমরা রে মায়া করিয়া জমিন ছাড়ি দিছইন আল্লাহ, তুমি দয়া করিয়া কবর রাজাব তাই তারে রেহাই দেও। যারা জমিন তাকিয়া আমরা রে মায়ার নজরে দেখে তোমার দয়ার নজর দি তাদের জীবন রে রোশন করিয়া দেও। রব্বুল আলামিন রাখো যতদিন জমিন ইমান আমল ইয়াকিন ইখলাস সেহত সালামত রহমত বরকত ইবাদতের মধ্যে কায়েম রাখিও। আর যেদিন আমরা রে জমিন তাকি বিদায় দেও দিদারে মুস্তাফার সাথে জবানে জারি করিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন।